দেশের একটা ক্রান্তি লগ্নে এই প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্বটা আমি নিয়েছি বলতে হয়। যখন রাজি হয়েছি তখন তো নিয়েছি বলতে হয়। এবং এই নির্বাচনের উপরে নির্ভর করছে দেশ কোন দিকে যাবে, দেশের ভবিষ্যৎ কোন দিকে যাবে, আমরা গণতন্ত্রের পথে হাঁটবো না কোন দিকে হাঁটবো, এটা নির্ধারিত হবে। কিন্তু এই নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা নির্বাচন। দেশ জাতি আমাদের দিকে তাকিয়ে আছে, ইতিহাস আমাদের দিকে তাকিয়ে আছে। আপনারা জানেন যে আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা একটা ঐতিহাসিক নির্বাচন, সুষ্ঠু সুন্দর নির্বাচন উপহার দেওয়ার প্রতিশ্রুতি ব্যক্ত করেছেন। আমরা ওনার প্রতিশ্রুতির সাথে একাত্মতা ঘোষণা করেছি এবং ওনার প্রতিশ্রুতি যাতে অক্ষর অক্ষরে পালিত হয় সেভাবেই আমরা প্রস্তুতি নিচ্ছি। প্রথমত আমি ওইভাবে শুরু করি যে নির্বাচন হবে কি হবে না। কোনো এক রাজনৈতিক দলের বক্তব্য থেকে আসছে যে নির্বাচন হবে না। দেখেন, আমরা নির্বাচন কমিশনে আমরা কোনো রাজনৈতিক বক্তব্য দ্বারা গাইডেড না। আমরা কোনো রাজনীতির মধ্যে ঢুকতে চাই না। আমাদের কাজ হচ্ছে সরকার যখন চাচ্ছে আমরা নির্বাচনটা অর্গানাইজ করা আমাদের দায়িত্ব, আমরা এর মধ্যে থাকবো। কোনো রাজনৈতিক বিতর্কে আমরা যেতে চাই না। 2 নম্বর হচ্ছে নির্বাচনের প্রস্তুতির বিষয়টি আপনারা জানতে চেয়েছেন। আমরা কিন্তু একটা সুষ্ঠু সুন্দর এবং গ্রহণযোগ্য নির্বাচনের লক্ষ্যে পুরাদমে প্রস্তুতি আমরা নিচ্ছি। আমাদের অফিসে আপনারা এখন গিয়ে দেখেন, আজকে শুক্রবার তো উইকলি হলিডে, আপনি গিয়ে দেখবেন যে আমার অফিসে লোকজন কাজ করছে, রাউন্ড দি ক্লক কাজ চলছে। আমাদের হেড অফিসে যেমন, আমাদের মাঠ পর্যায়েও তেমন। দেখবেন যে ওরা 24 ঘন্টা আসলে নিয়োজিত আছে কাজে, এই প্রস্তুতির কাজে। এই সংসদ নির্বাচনটাকে সামনে রেখে যাবতীয় প্রস্তুতি যা নেওয়া দরকার আমরা নিয়েছি। আপনার প্রিয় কাপড়ের যত্নে এলো এনজাইম সমৃদ্ধ অরিক সিলভার ওয়াশ ডিটারজেন্ট পাউডার, 500 গ্রাম মাত্র 70 টাকা। প্রিমার্ক। যে ভোটার তালিকার যে একটা বিশাল একটা দায়িত্ব ছিল, আমাদের অফিসাররা দিনরাত কষ্ট করে, আপনারা জানেন যে প্রায় যে 77,000-এর অধিক লোক আমরা মাঠে কাজে লাগিয়েছি। 77,000। এদেরকে তো ট্রেন করতে হয়েছিল আমাদেরকে। ওদেরকে ট্রেনিং দেওয়ার পরে কিন্তু আমরা মাঠে নামিয়েছিলাম। আমরা বাড়ি বাড়ি গিয়ে যে হালনাগাদ করেছি, প্রায় 21 লক্ষর মতো মৃত ভোটার আমরা আইডেন্টিফাই করেছি, এগুলো বাদ দিয়েছি। প্রায় মোর দ্যান 40 লাখ, 44 লক্ষের মতো বোধহয় হবে অ্যাপ্রক্সিমেটলি, যে যারা ভোটার হওয়ার যোগ্য ছিল কিন্তু ভোটার লিস্টে তাদের নাম ছিল না, তাদেরকে আমরা আইডেন্টিফাই করেছি। এগুলো সব মিলিয়ে মোটামুটিভাবে ভোটার তালিকাটা আমরা হালনাগাদ হয়ে গেছে আপনারা বলতে পারেন। এখন একটু কিছু কারেকশন হয়ে আশা করছি যে আমরা যে হয়তো 1-2 সপ্তাহের মধ্যে আপনারা ফাইনাল তালিকাটা পেয়ে যাবেন ইনশাল্লাহ। এবার তো আপনারা আপনারা জেনেছেন যে ইয়াঙ্গার জেনারেশনকে, যারাই মাঝপথে 18 বছর পূর্ণ হবে, ধরেন যদি ফেব্রুয়ারিতে ইলেকশন হয়, আমাদের তো ফেব্রুয়ারিতে ইলেকশন করতে হবে। মাননীয় প্রধান উপদেষ্টা অফিস থেকে আমরা একটা চিঠি পেয়েছি যে আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে, রমজানের আগে যাতে আমরা নির্বাচনটা অনুষ্ঠানের জন্য প্রস্তুতি নেই, ব্যবস্থা করি, সেই অনুরোধ আমাদেরকে জানিয়েছেন। ওই চিঠি পাওয়ার পর থেকে আমরা কিন্তু আমাদের প্রস্তুতি খুব জোরদার করেছি, ওই চিঠি পাওয়ার পর থেকে। তো সুতরাং আমাদের ওই লক্ষ্য সামনে রেখেই আগামী ফেব্রুয়ারি মাসে, রমজান মাসের আগে নির্বাচন যাতে সুষ্ঠু সুন্দরভাবে হয়, সেটাকে সামনে রেখে আমরা প্রধান উপদেষ্টার ঘোষণা অনুযায়ী আমরা সেভাবে প্রস্তুতি নিচ্ছি। ভোটার হালনাগাদ হয়ে গেছে ইনশাল্লাহ। ওই ইয়াঙ্গার জেনারেশনদেরকে আমরা যাতে ইনক্লুড করতে পারি, আমরা ভোটার আইনটা সংশোধন করিয়েছি, তাদেরকেও আমরা ইনশাল্লাহ ইনক্লুড করতে পারবো, ব্যাপক সংখ্যায় ইনক্লুড করতে পারবো। আমাদের যে ভোটের জন্য যে কেনাকাটা করতে হয়, প্রকিউরমেন্ট একটা বিগ এক্সারসাইজ, এটা আমরা মোটামুটি খুব এগিয়ে চলছে ইনশাল্লাহ। আমাদের এটা কেনাকাটার মধ্যে কোনো অসুবিধা হবে না। এটাও আমরা টাইমলি হয়ে যাবে। আপনারা দেখেছেন যে আমরা ওই যে পার্টি রেজিস্ট্রেশনের জন্য এখন মাঠ পর্যায়ে 22টা দলের জন্য মাঠ পর্যায়ে ভেরিফিকেশনে আছে। এটা হয়তো 31 তারিখের মধ্যে আমরা আশা করছি যে আমরা প্রতিবেদন পেয়ে যাব। সুতরাং
পার্টি রেজিস্ট্রেশনের কাজটা আমরা ইনশাল্লাহ এই সেপ্টেম্বরের মধ্যে শেষ করতে পারবো বলে আমার বিশ্বাস।